চরম খবরটা দেওয়ার সময় কি এখনো হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের? সাইলেন্ট কিলারকে যারা বঞ্চিত করেছিল হয়তো তারাই এখন মুখ লুকানোর জায়গা খুঁজছে, কারণ ওডিআই ক্রিকেটে মাহমুদুল্লাহর ব্যাটটা দারুণ কথা বলছে। উইলো চালিয়ে প্রতিবাদ জবাব চলমান আছে। 2023-এর মার্চ থেকে সেপ্টেম্বর হাথুরু সিং এসেই রিয়াদকে 6 মাসের বিশ্রামে পাঠিয়ে দেয়। দায় কি এড়াতে পারবে সে সময়ের বোর্ড সভাপতি সহ অন্যান্য পরিচালকরা? এত ক্ষমতা হাথুরুকে কেন দিয়েছিল বিসিবির আগের কমিটি? সেই রিয়াদকেই ওয়ানডে বিশ্বকাপে ফেরাতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ওয়ার্ল্ড কাপে টাইগারদের পক্ষে সবচেয়ে বেশি রান করে তখনই জবাবটা দিয়েছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার। বছর ঘুরেছে, যেন রিয়াদের ধার আরও বেড়েছে। ক্যারিবিয়ানে 3 ওয়ানডেতেই মাহমুদুল্লাহ শো চলেছে। 39 বছর বয়সী রিয়াদের ফিটনেস, ফর্ম, টাইমিং সব ইমরুল কায়েসকে মুগ্ধ করেছে। যে সিচুয়েশনে যেভাবে খেলার দরকার দলের জন্য ওইভাবে খেলে যাচ্ছে। মানে খুবই ভালো ব্যাটিং করছে আলহামদুলিল্লাহ। উনি 4টা পর আপনারা দেখলেন যে 50 করেছে, একটা অলমোস্ট 100 করতে মানে 98 আউট হয়ে নট আউট ছিল। আমার মনে হয় যে এটা মানে আমরা যেভাবে রিয়াদ ভাইয়ের কাছ থেকে এক্সপেক্ট করি ওইভাবে রিয়াদ ভাই এখন ডেলিভার করতেছে। শুধু রানটা না তো, ওই যে সিচুয়েশনে শেষ দিকে ফিনিশিং করা, গিয়েই আসলে মারতে হয়, অনেক সময় কলাপস করলে সেটাকে আসলে রিকভারি করতে হয়। এই যে নানা রকমের আসলে অ্যাক্টিভিটিস তিনি করেন, এগুলো তো আসলে এরকম বয়সে এসেও এগুলো তো আসলে দারুণ একটা মেসেজ বাংলাদেশের ক্রিকেটে নিশ্চয়ই। না, অফকোর্স আমি মনে করি যারা ইয়াং আপকামিং প্লেয়ার আছে তারা রিয়াদ ভাইয়ের ব্যাটিং দেখে অনেক কিছু শেখার আছে, কারণ এক্সপিরিয়েন্স যে কতটুকু কাজে দেয় সেটা রিয়াদ ভাই আমার মনে দেখাচ্ছে ভালোভাবে। আর রিয়াদ ভাইয়ের এখনও অনেক কিছু ক্রিকেটে দেওয়ার আছে আমি মনে করি স্টিল, কারণ রিয়াদ ভাইয়ের যে এক্সপিরিয়েন্স, ওনার ব্যাটিংয়ের যে স্কিল, যে টেম্পারমেন্ট, এটা আমার অসাধারণ। এটা অনেক প্লেয়ারের শেখার আছে। ওয়েস্ট ইন্ডিজে 3 ওয়ানডেতেই ব্যাটিংটা মন্দ হয়নি বাংলাদেশের, যদিও বোলাররা ম্যাজিক দেখাতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়। বেস্ট 11 নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল কায়েস। ওডিআই টিমটা আসলে হোয়াইট ওয়াশ হয়েছে, এটা আসলে কোথায় কোথায় লুপহোলস আপনার কাছে চোখে পড়েছে? দেখুন, আমার মনে হয়েছে যে ফার্স্টের 2টা ওয়ানডেতে আমরা নাসুমকে মিস করেছি, নাসুমের বোলিংটা। কারণ মানে ওয়েস্ট ইন্ডিয়ানরা সবসময় লেফট হ্যান্ড স্পিনে খুব একটা ভালো খেলে না, এবং উইকেটটা বেশি ভালো ছিল আমার কাছে মনে হয়। 3টা ওডিআতে ভালো উইকেট ছিল। আমরা ফার্স্টের দিকে রান কম করেছিলাম ফার্স্ট 2টা ওয়ানডেতে, আরও রান বেশি হওয়া হচ্ছিল। কিন্তু কালকে যেভাবে 320 করে হেরে গেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা হতাশার বিষয়, কারণ 30 রানে 3 উইকেট ফেলে দেওয়ার পরে আসলে ওইখান থেকে আমরা ম্যাচ হেরে গেলাম, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। লিটন কুমার দাসের জন্য কি করা উচিত আসলে? লিটনের মধ্যে খেলে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, হবে আস্তে আস্তে, সমস্যা নেই। আপনার লুপহোলস চোখে পড়েছে, তার কেন রান পাচ্ছে না, কোথায় সমস্যা, নাকি রেস্ট দরকার? এটা ব্যাটিং কোচ দেখবে।